মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা মা, তুমি তো শ্রীকে বউ করে বাড়িতে আনতে চাইছো, রাইট? তুমি বলো তো, শ্রী এরকম একটা পরিবেশে মানিয়ে নিতে পারবেন? তোর ভালোবাসা দিয়ে তো এবারের বউ করে ওকে আনতে পারবি না। আর ও যা মেয়ে, ও পালিয়েও আসবে না। আর ওর মা যা, বাবা, ছেলের বাড়ি কত বড় লোক, কত টাকা পয়সা আছে, এইসব দেখে তারপর বিয়ের কথা বলবে। শ্রী, হ্যালো। হ্যালো রাজ, টিপটপের মালিকের খবর আমি পেয়ে গেছি। আপনি একটা কাজ করুন, এক্ষুনি আমার অফিসে চলে আসুন। ঠান্ডা মাথায় আমাদের একটা প্ল্যান করতে হবে, তারপর দেখব ওই লোকটা কি করে আমাদের হাত থেকে ছাড়া পাবে। সোমা, দেখি, ওয়াও, কি সুন্দর লাগছে তোমাকে। কি ব্যাপার, তোমাকে এই ড্রেসটা কে দিয়েছে? নিশ্চয়ই সতীশ দিয়েছে। তুমি কি করে জানলে বৌদি? বৌদি সব জানে। যখন পার্সেল এসেছিল তখন আমি চুপি চুপি নামটা পড়ে নিয়েছি। কি এত ভাবছো? চিন্তা নেই, আমি কাউকে কিছু বলবো না। প্রমিস? পাক্কা প্রমিস। যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে আমার সঙ্গী। যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে অমর সঙ্গী, অমর সঙ্গী, অমর সঙ্গী, অমর সঙ্গী, ডান। বলছিলাম থ্যাংক ইউ। আচ্ছা, এইবার কি কাজের কথা বলতে পারি? হ্যাঁ, এবার বলুন। আমার কি মনে হয় জানেন, ওই টিপটপের মালিকের সাথে আপনার একা দেখা করতে যাওয়াটা ঠিক হবে না। আমিও আপনার সাথে যাব, মানে পুরো ব্যাপারটা সাবধানে করতে হবে। রাজ, বলছিলাম, আমি না একটা কথা ভাবছিলাম, আমরা ওখানে গেলে মালিক তো চিনে ফেলবে, আর তখন যদি পালানোর তাল করে আমরা কি করব? আমার কাছে একটা উপায় আছে। আমাদের আসলে দারুণ আইডিয়া রাজ, দুর্দান্ত একটা আইডিয়া। আজ আর কিছুতেই ওই টিপটপের মালিক পালিয়ে বাঁচতে পারবে না। আপনারা? আমার নাম রিয়া স্যার। আমি শুনলাম আজ আপনি এখানে ক্লিনিং সার্ভিসের জন্য ইন্টারভিউ করছেন। বললাম বাবা, আমরা একটু বসতে পারি? হ্যাঁ, বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। আপনাদের এই খবরটা কে দিল? যাদের কাজের দরকার হয় তারা ঠিক খবর পেয়ে যায় বাবা। ও আমার ভাইজি। তো ওনার সঙ্গে আপনি কেন এসেছেন সেটা তো বুঝলাম না। আসলে স্যার খুব দুশ্চিন্তা করেন তো আমায় নিয়ে। আমি কত করে বলেছি আসার দরকার নেই, আসার দরকার নেই, কিন্তু কি জানেন তো স্যার, আজকাল তো এসব কাজে মেয়েদের খুব বিপদ হচ্ছে, তাই আর কি। স্যার,
আপনার ওই আগের কোম্পানিতে মানে টিপটপে একজন মেয়ে ছিল না স্যার, তার সাথে তো কি খারাপ একটা ঘটনা ঘটেছিল। পুলিশ তো এখনো সেই কেসটার তদন্ত করছে। কোন মেয়ে? কি যাতা বলছেন আপনি? স্যার সত্যিটা কিন্তু আমরা সবাই জানি। সত্যি তো আর লুকানো যায় না বাবা। স্যার বলছি যে আমাকে কম মাইনে দিলেও চলবে, কিন্তু আপনি প্লিজ আমাকে ওই বাজে ক্লায়েন্টের কাছে পাঠাবেন না তো স্যার। স্যার প্লিজ, স্যার প্লিজ পাঠাবেন না। আমরা সেরকম ক্লায়েন্ট নিই না। হ্যাঁ, আপনার কাছে ভুল খবর আছে। আমরা ক্লায়েন্টের আইডি প্রুফ চেক করে তারপর পাঠাই। আমরা বেশি টাকা দিতে পারবো না, তবে আপনি নিশ্চিন্ত মনে এখানে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যালো, শ্রী, তুমি তুমি আমাকে ফাঁসানোর জন্য এখানে এসেছো? কি ভেবেছিলেন পালিয়ে বেঁচে যাবেন? এখনো ভালোই ভালোই আপনাকে বলছি, নামটা বলে দিন। আজকে যদি তুমি নামটা না বলো, তাহলে আমরা কত দূর যেতে পারি সেইটাও বুঝিয়ে দেব। বল নামটা, বল বল নামটা, বল ফোনটা দিন। বল নামটা, বল 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 কে বলেছিল নামটা, বল। আমিও আজ দেখবো আপনি কাকে ফোন করছিলেন। কি আমি তো শ্রীয়ের গলা পেলাম। তার মানে কি ওরা ওই টিপটপ কোম্পানির মালিক অব্দি আবার পৌঁছে গিয়েছে? ফোনটা নষ্ট করে দিলে আমরা নামটা খুঁজে পাবো না। আমি কম্পিউটার এক্সপার্ট, বুঝলি? বল বল নামটা, বল বল। রনি কি তাহলে এই লোকটার থেকে সাবধান থাকতে বলেছিল? রাজু নামটা বলেছে না? এখনো বলেনি। আমি জানি না। তুই যে ভালো চাস তাড়াতাড়ি নামটা বল, বল বলছি বল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।